আসসালামু আলাইকুম। আমরা বিয়ে করার জন্য আসছিলাম। ভালো কথা, বসেন। হ্যাঁ, বসো বসো। নিয়ে আসি। জি জি জি, নিয়ে আসি। আমরা কিন্তু কাবিন দিব 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, এতে কাজীর খরচ কম আসবে। কাজের খরচ কত আসবে? যাই আসুক, আমার কাছে তো আছেই 50 টাকা। 50 টাকা নিয়ে বিয়ে করতে আসছো? এটা কি উনি মানবে? ও মানলো না মানলো তাতে আমার কি? বিয়ে পড়ানো শেষ হোক, তারপরে না মানলে বলবো যে ঠিক আছে, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। আমার না ভয় করতেছে। ভয়কে জয় করার জন্য ভাবের বিকল্প নাই। তুমি ফুল ভাবে থাকো। বাবু, আমি যে তোমার নামে দক্ষিণ খানের বাড়িটা লিখে দিলাম, তুমি তো আমাকে কিছু দিলা না। তোমাকে আমি আজকে সারপ্রাইজ দিব। তাই? কি সারপ্রাইজ? আজকে তোমার আর আমার কাবিননামা 10 টাকা দিব। 10 টাকা? আচ্ছা ঠিক আছে। 10 টাকা কাবিন? হ্যাঁ, আমাদের বিয়ে আমাদের কাবিন, আপনার কি প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে লেখালেখি শুরু করেন। দুজন এখানে সাইন করেন, আর সাক্ষী দুজন এখানে সাইন করতে হবে। আচ্ছা, সাক্ষী আসতেছে, আমরা সাইন করে দেন। আল্লাহু আমিন। তাহলে আপনারা এখন আসেন, বাড়ি ঘর গোছগাছ করে আপনার ঘরে দাওয়াত দিমুনি। হ্যাঁ, এই যে কাজী সাহেব, এটা আপনার হাদিয়া। এটা আপনি আমারে দিলেন? হ্যাঁ, আপাতত রাখেন, পরে এসে দিয়ে যাবনি। বাকিতে তো আমি বিয়ে পড়াই না। ওহো, বাকিতে বিয়ে পড়ান না? না, তাহলে তো এখন কিছু করার নাই কাজী সাহেব। এক কাজ করেন, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। ঠিক আছে, টাকাটা পরে দিয়ে যান। এই হচ্ছে আমাদের ঘর। সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু 2টা বেড কেন? 2টা বেড হচ্ছে কিরে? উনি কে? উনি তোর ভাবি। বলছিলাম না বিয়ে করব। দেখো বন্ধু, বিয়ে করে ফেলছি। ওনাকে নিয়ে তুই এই রুমে থাকবি? হ্যাঁ, আর কই থাকবো? আর তো যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে আমি থাকবো কোথায়? তুই ওই আমরা 3 জন মিলেমিশে এক জায়গায় থাকবো। এই, তুমি আমাকে নিয়ে ব্যাচেলর বাসায় থাকবা? হ্যাঁ, 3 জন এক জায়গায় থাকলে খরচ কম হবে। আগে বলছো ঢাকায় তোমার বাড়ি আছে, সেটা না হয় বাদই দিলাম। ভাবছি অন্তত ফ্ল্যাট নিয়ে থাকো, এখন দেখছি ব্যাচেলর বাসায় থাকো। ওই তো, তুমি আর আমি তো চাকরি করি, তো টাকা পয়সা জমায় 2 জনে মিলে একটা ফ্ল্যাট কিনে ফেলবো। কি বলো বন্ধু? হ্যাঁ 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 ভাবি, আপনি পান 40,000 টাকার স্যালারি, অরণ্য পায় 70,000 টাকার স্যালারি। টাকা আর টাকা, তাই না রে? এই, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় আমাকে নিয়ে এসো। আচ্ছা, তোমার বাসায় কি আমি থাকতে পারবো? না, আমার সাথে একটা মেয়ে থাকে। আচ্ছা, ওই মেয়ে এক পাশে থাকলো, আমরা 2 জন আরেক পাশে থাকলাম। হবে না, আমার না বিয়ে করাটাই ভুল হয়েছে। এই কই কই যাও? এই বাবু শোনো, এই যাও না, দাঁড়াও। চলেন মামা, দেরি হয়ে যাচ্ছে তো। উনি তো 7 নম্বর সেক্টরে যাবে। আসেন না, 2 জন একসাথে যাই। আসেন। যাক, বাঁচা গেল রিক্সা ভাড়াটা। জানেন ভাইয়া, আমাকে না অফিসের গাড়ি রোজ নিতে আসে আর দিয়ে যায়, কিন্তু আজকে না আসে নাই, ড্রাইভারটা অসুস্থ। আমার ড্রাইভারটাও গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা, রিক্সা ভাড়াটা কিন্তু আমিই দিব। আপনি দেবেন? আচ্ছা দিন। ধরা খেয়ে গেলাম না তো? মানে আপনার কোনো আপত্তি নেই তো? না না, কিসের আপত্তি? কোনো আপত্তি নেই, আপনি দিন। মানে ভাইয়া, আমার কাছে না ভাঙতি টাকা নাই। ভাঙতি নাই? কত টাকার নোট? 500 টাকার নোট। আমার কাছে ভাঙতি আছে। ও, তোমার ভাড়া কত? স্যার 60 টাকা। 60 টাকা না? আচ্ছা দাঁড়াও দেখতেছি। 1 2 3 4 5। এই নাও তোমার 80 টাকা। আচ্ছা যাও, 100 টাকাই দিলাম, দোয়া করে আমার জন্য। হ্যাঁ, আমার টাকা ওনাকে দিয়ে দোয়া চাচ্ছেন মানে? ও
মামা দোয়াটা উনার নামে ফরওয়ার্ড করে দিও, টাকাটা উনার। হ্যাঁ এনার আপনার 400। সবের চেয়ে ভঙ্গি বড়। কি দেবো কি খাবার আছে? খাসি, মুরগি, গরু, ইলিশ, রুই, তেলাপিয়া, কাসকি মাছ, সবজি। আচ্ছা সবজি দিয়ে একটা খাবার নিয়ে এসো। আচ্ছা বসেন, আনতাছি। আর কি আছে? এই খাসি, গরু, মুরগি, রুই, তেলাপিয়া, কই মাছ, সবজি। লাস্টেরটা কি? সবজি। সবজি দিয়ে 1 প্লেট ভাত লয়ে এসো। চিকনে আনবা, ওই মহিলা যেন বুঝতে না পারে। সবজি দিয়ে ভাত লইছেন। বিল কত হইছে? কত হইছে? স্যার ওই আবার হইছে 55 টাকা আর ওনার হইছে 125 টাকা। 125 টাকা হয় কেমনে? গরুর গোশত হলো 100 টাকা আর ভাত হলো 25 টাকা, তাহলে মোট হইছে 125 টাকা। আইলাম দিয়ে সবজি দিয়া। আপু আপনি শুনছেন না ভাই, গরু মাংস দেখাইছে? হ্যাঁ আমি তো নিজ কানে শুনছি। গরুর মাংসটা কত মজা হয়েছে উনি এইভাবেই তো বলছেন না? গরুর মাংস কত? 125। ভাই আছে তো 100 টাকা। খাইতে বহার আগে হুশ আসিল না? 125 টাকা দিতে হবে। দেন 25 টাকা ধার দেন না, অফিসে গিয়ে শোধ করে দিবনি। সরি আমি না পারবো। ঠিক আছে, 100 টাকাই দেন। 25 টাকা পরে এসে দিয়ে দেন, না দিলে কিন্তু খবর আছে। দেন। আর বাবা একটু কম নিয়ে, বুঝছেন? কই থেকে যায়? গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো। আমি না একদম ভালো নাই জানেন। কালকে রাতের থেকে 1 ফোঁটা ঘুমাইতে পারিনি। কালকে থেকে ডান হাতটা কেমন চুলকাইতেছে। ডাক্তার দেখায় মলম নেন। আরে মলম তো আজকে অফিস থেকে দিবে, আজকে তো স্যালারি দিবে। ও আচ্ছা এই জন্য চুলকাচ্ছে। আপনার হাত চুলকাইতেছে? আমার আবার আপনার মতো এইসব বদরোগ নাই। না থাকাই ভালো। শুনেন, আজকে আপনাকে আমি লাঞ্চ করাবো। আমার স্যালারির দিব্যি, বিল আমার। 10,000 টাকা দিয়ে কিভাবে কি করবেন? 10,000 টাকা? 10,000 টাকার জন্য আমি ওয়েট করি? এতদিন ধরে আপনার পাশে বসে অফিস করি, আপনি আমাকে চিনলেন না। এই 10,000 টাকার জন্য আমার কিচ্ছু যায় আসে না। 10,000 টাকা? আরে আমাদের উত্তরায় 2টা বাড়ি আছে, দুইটা বাড়ি। ও যাক ভালো। ওকে স্যার, আপনারা অফিসে আসছেন কি পিন্ডে? আমরা অফিসে আসছি কি জন্য মানে? আমার কথা কিছু জানেন নাই? মগো স্যার, হে তো গলা কাটা বিষয়ে মারকে বিদেশ পাঠায়, এ কারণে গতকাল রাতে পুলিশ তারে কট করছে। কালকে রাতে ধরে নিয়ে গেছে? তো এটা তো তুমি জানতা, তুমি অফিসে আসছো কেন? কি এই পেন্ডে গেলে মুই যখন অফিসের গেটে আসি, এই দারোয়ান বলছে তোমগো স্যার রে পুলিশে ধরে লয়ে গেছে। হয়েছে কি, মোর কিছু জিনিসপত্র অফিসে আসিলে তাই আমি এটা লইতে আইছি। হ্যাঁ, এটি নিয়ে এখন আমি লঞ্চে করে বরিশাল চলে যাবো, মুগো দেশে চলে যাবো। একটা উপকার করবেন? কি? এই যে চাবি, টুক করে অফিসে একটু তালাটা দিয়ে দিয়ে মুই গেলাম। হ্যাঁ এই ইয়ে, হায় হায়, আমার বাসা ভাড়া, আমার দোকানের বাকির কি হইব? কেন? আপনার বাবার না 2টা বাড়ি আছে, যত সব ফালতু সব। এই ইয়ে, আমার নিয়ে যান, একা ফেলা যান না। ভাবছি একটা BMW গাড়ি কিনবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি চাপা মারা বন্ধ করবেন? আমি এমনিতেই অনেক প্যারায় আছি। আরে চাপা না মারলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে না, ভাবটা আসে না। চাপা না মারলে নিজের কেমন নিঃস্ব মনে হয়। আচ্ছা আপনি বলেন, আমাদের দেখি কেউ ভাববে যে আমাদের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ওদিকে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়? ভাববে? আপনি বলেন। ভেবেছিলাম আজকে স্যালারি পাবো, বাড়িতে মাকে টাকা পাঠাতে হবে, বাড়িওয়ালার ভাড়া না দিলে বাসা ছেড়ে দিতে হবে। আপনার বাসার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শশা খান। এই মামা, 2টা শশা নিয়ে আসো। ভাই কি টাকাটা? ও টাকা না, হ্যাঁ এটা ধরো, বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা বাসার কি যেন ব্যবস্থা করবেন বললেন? ও আমরা দুজনে
একটা বাসা ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকবো, ডাল ভাত যা হয় দুজন একসাথে খাবো। ছি ছি, আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজনে একসাথে? ছি, এত ছিছি করার কি আছে? আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। হ্যাঁ, আপনার মতো বেকার চাপাবাজকে আমি বিয়ে করব? আপনার মতো বেকার, নিজে মনে হয় উচ্চপদস্থ কর্মচারী। এই নেন আপনার শসা, আপনার শসা আপনিই খান, আর আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আমি তোমার কি কথা শুনবো? এমন জানলে তো আমি তোমার বিয়ে করতাম না। কি হয়েছে স্যার? আরে কিছু হয় না, যা না ভাই ডাক আমারে ভাই। আপনি এত বড় একজন অফিসার মানুষ, আপনার ভাই ডাকমো বেদু বিয়ে জীবন। শোন না ভাই, এই বিল্ডিং এর মধ্যে কি কোনো রুম ফাঁকা আছে? একটা রুম হইলে হইব। ওই যে আজকে বিয়ে করছি তো, তোর ভাবিরে নিয়ে রাত্রে থাকি। কেন, আমার রুম আছে না, আমার রুমে থাকবেন। তবে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তাহলে সে সারফোকা আছে, ঘুমাইতে পারবেন না। তোর কি মনে হয় আজকে রাইতে আমি ঘুমাবো? সারা রাত গল্প করবো? তো চলেন। হ্যাঁ চলো। না আমি যাব না। তুমি কি আমার গাড়ির রুমে রাখতে চাও? ভাই একটা বুদ্ধি আছে, ছাদের চাবিটা আমার কাছে, ছাদ খুলে দেই, মানে ফুল গাছের মাঝখানে আজকে রাত ফুল সজ্জা করেন, অনেক মজা হইব ভাই। গুড আইডিয়া। আজকে সারা রাত প্রকৃতিকে সাক্ষী রেখে গল্প করা হবে। চলেন চলেন ভাই, চলেন। আচ্ছা আচ্ছা। এই যে ভাই আপনাকে বাসর ঘর। এটা বাসর ঘর? এটা কি কোন ভাবি, সবার বাসর ঘর হয় ফুল দি, আর আপনাকে বাসর ঘরে ফুলের গাছ দিয়া, অনেক মজা হইব না? মজা হইব, সেই ভাল লাগছে। তো ভাই কিছু লাগলে কোয়েন, হ্যাঁ আমি যাই তাইলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ ও ঠিক আছে, যা। ভাই আমি যাবো? আমি কি আগে দিমু? না আমি যাই, আমি যাইতে পারবো। হ্যাঁ ছাদটা সুন্দর না বলো? যে আমাদের বাসর ঘর, ইয়ে মানে বাসর ছাদ কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। ব্যাপারটা রোমান্টিক, অনেক রোমান্টিক। আমার যখন একটা বাড়ি হবে না, তখন আমি এরকম করে একটা ছাদ বানাবো। ভালো হবে না ব্যাপারটা? জানি না। ভালো হবে। আজকে আকাশে তারা থাকার কথা ছিল কিন্তু নাই, আকাশ ভরা তারা। তুই যাস না এখনো? আচ্ছা যাই। হ্যাঁ ভাই তালা দিয়ে গেলাম কিন্তু। হ্যাঁ সকালে আমো। ঠিক আছে যা। একটা গান শোনো না বাবু, রোমান্টিক একটা গান। আমি পারি না। ও তাহলে নাচ, নাচ দেখাও। এই এই কি ব্যাপার, এত সকালে উঠছো কেন? তাহলে কি এই খোলা আকাশের নিচে এখনো শুয়ে থাকবো? কি করবা, গেট তো তালা দিয়ে গেছে। তো গার্ডে একটা কল দাও। টাকা নাই আমার ফোনে, 1 মাস ধরে রিচার্জ করি না। আমি কারে বিয়ে করছি, ফোনেও নাকি টাকা নাই। তোমার ফোন দাও, কল দেই। আমার ফোনেও টাকা নাই। কি বিয়া করছি আমি, নিজের ফোনেও তো টাকা নাই, আসো খালি আমার বেলায়। আচ্ছা শুনো না, আমি না ওয়াশরুমে যাব। কারণ ছাদের মধ্যে আমি ওয়াশরুম কই পাবো? আমি না জানি না, আমি ওয়াশরুমে যাব, বুঝো? এই রে যন্ত্রণা, ছাদের মধ্যে আমি ওয়াশরুম পাবো কই? কিরে, হ্যাঁ ওই ওই তুই কই গেছিলি, কই আছিলি? ভাই সরি, তালা খোলার কথা ভুলে গেছি। তোর বুঝ লাগে, এত বুঝ লাগে। দেখ কিরাম, বউ কই? বউ, আমার বউ কই? আমি কেমন কম? তুই জানোস না কে? এই বউ, বউ আর খুঁজতে হইব আমার, এটা ও কথা ক। এই যে টুলেটা। ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ওই যে টুলেট দেখা যাইতেছে, ভাড়া হবে কয়তলায়? 3 তলায়। দেখা যাবে? দেখবেন পরে, আগে বলুন আপনারা কি করেন? আমরা চাকরিজীবী। চাকরি করেন? কি চাকরি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে। সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, বাসা ভাড়া 13,000 টাকা, 2 মাসের অগ্রিম দিতে হবে। আঙ্কেল অ্যাডভান্স তো দিতে পারবো না। আমিও বাড়ি ভাড়া দিতে পারবো না। দেখো, এভাবে তো আর সম্ভব না। তুমি একটা চাকরি করো, চাকরি করে অন্তত পক্ষে বাসা ভাড়া নাও, তারপর তুমি আমাকে নিতে যেও, আমি তোমার সাথে চলে আসবো। ঠিকই বলেছো। আসলে এভাবে চাপাবাজি করে আর ভাব ধরে জীবন চলে না। জীবন চালানোর জন্য কাজকর্ম কিছু একটা করতে হবে। সারা জীবন তো ভাব নিতে নিতে আর চাপাবাজি করতে করতেই চলে গেল। এবার আসলে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, কিছু একটা ব্যবস্থা করে তোমাকে ডেকে নিয়ে আসবো। কিরে অরণ্য, তুই এত বড় কোম্পানিতে জব করিস, এত বড় চাকরি তোর, অনেক টাকা স্যালারি পাস, প্রায় 70,000 টাকার স্যালারি, আর এখন দেখি কিনা রাস্তায় দাঁড়িয়ে শশা বিক্রি করতেছিস। তো কি হয়েছে? কাজই তো করতেছি, চুরি তো করতেছি না। শোন, কাজ কর আর যাই কর, একজন শশা বিক্রেতা কখনো আমার সাথে থাকতে পারে না। ভুলেও বাসায় আসার কথা চিন্তাও করবি না, কথাটা মনে থাকে যেন। থাক। এ কি তুমি? হ্যাঁ আমি। কাল থেকে আমার জন্য আলাদা একটা দোকানের ব্যবস্থা করবা, আমিও শসা বিক্রি করব। আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজের কোনো বিকল্প নেই। ঠিকই বলেছ, কাজের আসলে কোনো বিকল্প নেই, সেটা যত ছোটই হোক না কেন। আর দুজনে মিলে চেষ্টা করে দেখাই যাক না, ভাগ্য পরিবর্তন করা যায় কিনা। আমি সবসময় তোমার সাথে আছি। তাহলে তুমি এখানে থাকো, আমি অন্য দোকানটা দেখি, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, টাকা রাখো, আমি আসি তাহলে। হ্যাঁ, 600-র বেশি, 600, 400, 1000। আমাদের দুজনে মিলে আজকে ইনকাম 1000 টাকা। সত্যি বলতেছো? হ্যাঁ, একদিনে আমরা দুজনে 1000 টাকা ইনকাম করেছি। প্রতিদিন 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। অথচ মাত্র 10,000 টাকার চাকরির জন্য আমরা কত কিছুই না করেছি। আচ্ছা শোনো, আমরা দুজন মিলে যেই কাজই পাবো সেই কাজই করব। কাজে তো আর ছোট বড় কিছু নেই। ঠিকই বলেছো, কাজ তো আর ছোট হয় না, অথচ আমাদের দেশে আমরা কাজটাকেই ছোট করে দেখি, সবাই মিলে শুধুমাত্র চাকরির পেছনেই দৌড়াই। অদ্ভুত। তুই কি এই বাসার কেয়ারটেকার নাকি রে? সবসময় কি আল্লাহ আমাকে একই রকম রাখবেন নাকি? মানে সেদিনের কথাগুলো মনে আছে নিশ্চয়ই? তোর ভাবি, আমি, শশা বিক্রি দিয়ে শুরু, তারপর এটা সেটা কত কিছু বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছোট ব্যবসাগুলো ছেড়ে বড় ব্যবসার শুরু। আর আজ মার্কেটে আল্লাহর রহমতে আমার 2টো শোরুম হয়েছে। আর এই যে বাড়িটা, কয়েকদিন আগে অসুস্থতার কারণে বাড়িওয়ালা বাড়িটা বিক্রি করে দেয়, আমিও সুযোগ পেয়ে কিনে নিলাম। এটা তোর বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাই আমার। সেদিন যদি লজ্জা পেয়ে ছোট কাজ দিয়ে শুরু না করতাম, তাহলে আজ এই তিল তিল করে এত কিছু গড়ে তোলা সম্ভব হতো না। যাই হোক, স্যালারি কত পাস এখন? এই তো 30,000 টাকা। এই বাসার এক একটা ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা। দিতে পারবি? না রে, আমার আরো কম টাকার বাসা লাগবে। ছেলে মেয়েদের স্কুল খরচ বেড়ে গেছে, ফ্যামিলির সব প্রেশার এই মাথার উপর দিয়ে যাচ্ছে। জানিস, জীবনে কিছুই করতে পারি না, এই চাকরিটা করে খুব কষ্টে দিন কাটাচ্ছি।
অরণ্য, তোকে একটা কথা বলতে চাচ্ছি। সেদিন না বুঝে তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলছিলাম রে, পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না, ক্ষমার কি আছে? শুধু কোনো কাজকে ছোট করে দেখিস না, সম্মানের চোখে দেখিস। কোনো কাজই ছোট নয় রে। আর সবাই যদি চাকরি করার পেছনে দৌড়ায় তাহলে চাকরি দেবে কে? ভালো থাকিস, দেখা হবে আবার।